আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং, তো আপনারা শুনতে পারেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক গল্পটি। 7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে আবির। এই 7 বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িত আছে সে। আবিরের বাবা চাচা 3 জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমেদ খান। তানভীরের বাবা মেজো, নাম মোজাব্বেল খান। ছোট চাচ্চর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মিমার আদি। এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন একসাথেই বাঁধা। 5 ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেনি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে আবির হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যায়। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার। 7 বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখনও সেই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল 18। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই, আর বয়সে 2 বছরের ছোট, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্য ও বাড়িতে ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির আর তানভীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে, তারপর বাড়িতে ফেরে 3 জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। হবে নাই বা কেন? বাড়িতে বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে। রান্নাঘরে ভারী রকমের রান্নার ধুম পড়েছে মা চাষিদের। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবিরও তার মাকে জড়িয়ে ধরল। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিলেন। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেলেন আবির। মা চাষিদের সালাম করল। সবাই বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিয়ে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিমার আদি। মিমের বয়স 14 বছর। তার ছোট ভাই আদির বয়স মাত্র 10 বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির 3 বছর বয়স মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চেনে। দৌড়ে এসে জড়িয়ে ধরছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরছে আদিকে। মিমও আবিরের পাশে বসেছে, খোঁজ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে। আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে, ওইটা টান দিবি না। তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাগেজটি নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে, এটা কার ওই টাকার? আবির শরবত খেতে খেতে উত্তর করছে, আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট। আলাদা একটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না এটা মেঘের। তো পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে।